ওকে, আজকে হচ্ছে মোট ক্লাস 10 ফেসবুক মার্কেটিংয়ের 6তম ক্লাস। হ্যাঁ, আমরা গত ক্লাসে হচ্ছে আপনার যেগুলা দেখলাম, বিজনেস ম্যানেজার দেখলাম, তারপর পিপল কিভাবে আপনার ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস সেন্টার দেখলাম, পার্টনারের মাধ্যমে কীভাবে অ্যাক্সেস সেন্টার দেখলাম। জি, রেস্ট্রিকশন করে দিয়েছে, সমস্যা নেই, ঠিক করে দেবো। দেখে দেবো কীভাবে ঠিক করতে হয়, কারণ আমি বললাম না কথায় কথায় আপনার রেস্ট্রিকশন করে দেবো, বুঝছেন? ওকে, তো হচ্ছে হ্যাঁ, পার্টনারে কীভাবে আপনার অ্যাক্সেস নেওয়া যেটা দেখাইলাম, এখানে কীভাবে পেজ অ্যাড করবেন অথবা পেজ কীভাবে ক্রিয়েট করবেন তা দেখাইছি, অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন ওটা দেখাইলাম, বিলিং পেমেন্ট দেখাইলাম। তারপরে যে বিজনেস অ্যাসেট, এটা হচ্ছে আপনার ফেসবুক গ্রুপিং করে, যেমন ওই তো একটা আগের ভিডিওগুলো দেখছেন। আচ্ছা, আগের ভিডিও দেখবেন, মানে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, একটা পেজ, তারপর হচ্ছে একটা ক্যাটালগ, এগুলো কীভাবে একসাথে একটা গ্রুপিং করে ওইটা। তারপরে অ্যাপস দেখাইলাম, আর হচ্ছে কীভাবে লিঙ্ক অ্যাকাউন্ট করে ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ। জি, অ্যাপসটা হচ্ছে কি ফেসবুকের একটা ওয়ে আছে, হ্যাঁ, তারপরে developer.facebook.com। এই কাজটা মূলত আপনার আমাদের না, এটা কাজ হচ্ছে যারা ডেভেলপার আছে তাদের কাজ। হ্যাঁ, এই তো এই কাজটা হচ্ছে তাদের কাজ, কিন্তু এখানে আমাদের ভেরিফিকেশনের জন্য একটা অ্যাপ ক্রিয়েট করা লাগে, ভেরিফিকেশনের জন্য, আর কিছু না। ডেভেলপার বিজনেস ম্যানেজার ভেরিফিকেশনের সময় আপনার এই অ্যাপটা লাগবে। এই অ্যাপ না থাকলে আপনারা ভেরিফিকেশন করতে দিবে না। এই জন্য আমাদের অ্যাপে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিই, ইনাফ, আর কিছু দরকার নেই। ওকে, তো আমরা হোয়াটসঅ্যাপ পর্যন্ত ছিলাম, এই পর্যন্ত এগুলো সব দেখছি। হ্যাঁ, আর সবগুলো ইম্পর্ট্যান্ট। ওকে, এরপর হচ্ছে শপ। এই শপটা হচ্ছে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না, ঠিক আছে? শপের জন্য কিছু রেস্ট্রিকশন আছে, আমি যদি আপনারা দেখাই। শপ শপ আপনার প্রথমত হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ফেসবুকে শপ ক্রিয়েট করার সময় আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দেবো। এই শপের জন্য হচ্ছে যে এই দুটা জিনিস অ্যালাউ না। প্রথম হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ফেসবুক শপে অ্যালাউ করে না। আর হচ্ছে হার্মফুল প্রোডাক্ট, ক্ষতিকর কিছু প্রোডাক্ট আছে না, এগুলো ফেসবুক কি অ্যালাউ করে না। মানে এগুলো যদি আপনার প্রোফাইলে সেল করেন তাহলে হচ্ছে আপনার তারা শপের অ্যাক্সেস দিবে না। ক্লিয়ার? আচ্ছা, আর তারপর হচ্ছে ডোমেইন ভেরিফাই করা লাগবে। যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি শপটা খুলবেন ওইটা ডোমেইন ভেরিফিকেশন করা লাগবে। ভেরিফিকেশন না করলে অ্যাক্সেস দিবে না। এরপরে হচ্ছে রেস্ট্রিকশন কান্ট্রি। আপনার অনেক দেশে রেস্ট্রিকশন আছে, যেমন বাংলাদেশে ফেসবুকের অ্যাক্সেস, শপের অ্যাক্সেস নাই। আমি যদি আপনাদের দেখাই, এতে লাগছে কি শপ আর নট অ্যাভেলেবল ইন ইউর রিজন, মানে আমি যে লোকেশনে আছি এই লোকেশনে কি শপ খোলা যাবে না। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এক মিনিট, আচ্ছা আচ্ছা, এই লিস্টটা আমি পাঠিয়ে দেবো। আপনার কিছু কিছু দেশ আছে যেখানে শপ অ্যালাউ করে না, হ্যাঁ, এর মধ্যে বাংলাদেশও আছে, বিশেষ করে ইউএসএ, তারপর হচ্ছে আপনার কানাডা, এইসব দেশে শপ অ্যাভেলেবেল, শপ অ্যালাউ আছে, কিন্তু বাংলাদেশে শপ অ্যালাউ নাই। সুতরাং আপনি এখান থেকে শপ করতে পারবেন না, কিন্তু কীভাবে করবেন এটা আমরা দেখিয়ে দেবো। ওকে, এবং শপটা পরে আসবে। আজকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডাটা সোর্স, ঠিক আছে? এখানে অনেক কাজ আছে। প্রথম হচ্ছে ক্যাটালগ আছে, পিকজেল আছে, অফলাইন ইভেন্ট সেট আছে, ডাটা সেট আছে, তারপর কাস্টম কনভার্সন আছে, ইভেন্ট সোর্স গ্রুপ আছে, তারপর হচ্ছে শেয়ার অডিয়েন্স আছে, বিজনেস ক্রেডিট ফোল্ডার্স আছে, ঠিক আছে? অনেকগুলো অপশন আছে। যেমন আমরা এখানে অ্যাকাউন্টে সবগুলো দেখছি না, ইউজারের সবগুলো দেখছি না, তো এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনাদের ইয়েতে এখানে সবটা নাই, যারা নতুন বিজনেস ম্যানেজার খুঁজছেন এখানে সবটা নাই, দেখবেন এখানে সবটা নাই। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের আছে কাজ হচ্ছে ক্যাটালগস। কথা হচ্ছে ক্যাটালগসটা কী? ওকে, ক্যাটালগসটা কী? যখন আপনারা দেখেন রেস্টুরেন্টে খাইতে গেলে একটা মেনু দেয় না, মেনু, হ্যাঁ,
মেনুর মধ্যে সব কিছু লেখা থাকে, আইটেম, নাম, প্রাইস, এমন লেখা থাকে, এমন এটা হলো ক্যাটালগ সহজ ভাষায়। সুতরাং ফেসবুকেও কিছু ক্যাটালগ করতে হয় যখন আপনি যারা জি শপের জন্য কিছু ক্যাটালগ কী করতে হয়। ওকে, এর জন্য আমরা দেখি কীভাবে। প্রথমে হচ্ছে এখান থেকে ক্যাটালগ করা লাগবে। দেখে আমি আবার দেখে ক্যাটালগে যাবেন, যাওয়ার পর অ্যাডে, যাওয়ার পর ক্রিয়েট এ নিউ ক্যাটালগ। ওকে, এখন আপনি আপনার ক্যাটালগের নাম দেন। সাপোজ আমি দিতেছি, আমার ক্যাটালগের নাম দিলাম, ক্লিয়ার, এই ক্রিয়েট ক্যাটালগ। খেয়াল করেন আমার ক্যাটালগটা ক্রিয়েট হয়ে গেছে। এখন কে চালাইবে, কারে আমি অ্যাক্সেস দিব, দিয়ে ফুল কন্ট্রোল, কে চালাইবে, আপনি সাকিবুল হাসান, তার কাছে ফুল কন্ট্রোল দিয়ে এখানে কিন্তু আরেকটা অপশন আছে দেখেন, আপনি যদি উপরে দেন পোটেনশিয়াল অ্যাক্সেসে শুধুমাত্র ক্রিয়েট অ্যাডস, যদি এটা এনেবল করে দেন সে শুধু অ্যাডস দিতে পারবে, আর কিছু করতে পারবে না ওই ক্যাটালগের মাধ্যমে। ফুল কন্ট্রোল দিলে সে সব করতে পারবে। সবসময় ট্রাই করবেন বাইরে থেকে ফুল কন্ট্রোল নেওয়ার জন্য। এবার এখান থেকে অ্যাসাইন করে দেন। অ্যাসাইন করার পর এটার মাধ্যমে কোন পিক্সেলটা অ্যাড করবেন, আমরা এখনও কিন্তু পিক্সেলে আসি নাই, ঠিক আছে, আমরা এখনও পিক্সেলে আসিনি। আমি এখান থেকে যে কোনো একটা পিক্সেল দিয়ে দিই, পরে আমরা পিক্সেল করার সময় দিয়ে দেবো। ওকে ওকে, আমার যে কি ব্যাচওয়ার নামে কি একটা হয়ে গেছে, খেয়াল করছেন, ব্যাচওয়ার নামে একটা ক্যাটালগ হয়ে গেছে। ওকে, তো এইখানে কমার্স ম্যানেজার নামে একটা অপশন ছিল আগে, কমার্স ম্যানেজার। আমরা এর আগে গেছি কমেন্টস ম্যানেজার, মনে আছে, কমেন্টস ম্যানেজার মেটা বিজনেস সুইটে। কোথায়, এখানে কমেন্টস ম্যানেজার নামে একটা অপশন আছে মেটা বিজনেস সুইটে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার কমার্স ম্যানেজার, এটা কিন্তু কমেন্টস ম্যানেজার না। এখানে দেখা যাচ্ছে ওপেন ইন কমার্স ম্যানেজার, ঠিক আছে। কমেন্টস ম্যানেজারে আপনি হচ্ছে গিয়ে করতে পারতেন কি কি, কমেন্টস ম্যানেজারে আপনি হচ্ছে গিয়ে কারা কারা কমেন্ট করতেছে, হ্যাঁ, এইসব বিষয় দেখতে পারতেন। ওই কমেন্টস ম্যানেজারটা আচ্ছা এখানেই কোথাও ছিল, মডারেশন অ্যাসিস্ট্যান্টের মধ্যে তো। আচ্ছা, এই মডারেশন অ্যাসিস্ট্যান্ট মূলত কমেন্টস ম্যানেজার বলে, এখান থেকে কমেন্ট হ্যান্ডলিং করে, কিন্তু হচ্ছে কমার্স ম্যানেজার। ওকে, আমরা প্রথমে একটা কী করলাম, একটা ক্যাটালগ ক্রিয়েট করলাম, জাস্ট ক্যাটালগ একটা নাম দিয়ে। ওকে, এরপর হচ্ছে ওপেন ইন কমার্স ম্যানেজারে যাবো, এটা কিন্তু আমরা অ্যাসাইন করে দিছি, এই এটা কে চালাইবে, তাই না। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে কোথায় যাবো, ওপেন ইন কমার্স ম্যানেজার। এখন দেখুন আমার আরেক জগতে নিয়ে যেতেছে। হ্যাঁ, এই দেখেন আমার এখন কতগুলো অপশন আসছে, দেখেন আইটেমস আসছে, সেলস আসছে, সেট আসছে, ইস্যু আসছে, ডাটা সোর্স আসছে, ইভেন্ট আসছে, অ্যাডস আসছে, শপস। আপনারা এইখানে সব পাবেন, আপনারা এইখানে সব পাবেন। আমার ওইখানে কিন্তু ওইখানে সব দেখে দিচ্ছে, আপনারা এইখানে সব পাবেন। ওকে, তো ক্যাটালগের প্রথমে হয়েছে কি দেখেন, অ্যাড আইটেমস। আইটেমস মানে কি, আমি প্রোডাক্ট অ্যাড করবো, অ্যাড আইটেমস, প্রোডাক্ট অ্যাড করবো। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য অনেকগুলো সিস্টেম থাকে। আপনি এখানে ক্যাটালগ করার জন্য, প্রোডাক্ট আপলোড করার জন্য সহজ ভাষায় অনেকগুলো সিস্টেম থাকে। একটু দেখেন, যদি ঢুকে যদি দেখি আমরা, প্রথমে আছে কি ম্যানুয়াল। ম্যানুয়াল মানে কি, আপনি নিজে নিজে প্রোডাক্টের সব কিছু ফিল করবেন, কয়টা স্টক আছে, প্রাইস কেমন, হ্যাঁ, এইসব বিষয় করবেন। তারপর আছে কি ডাটা ফিট। ডাটা ফিট মানে গুগল এক্সেল দিয়ে করতে হয়। হ্যাঁ, তারপর আছে কি পার্টনার প্ল্যাটফর্ম। পার্টনার প্ল্যাটফর্ম হচ্ছে কি, ওই তো আমরা মনে আছে অ্যাড করছি ওয়েবসাইটে, হচ্ছে গিয়ে আপনার প্লাগ ইন ডাউনলোড করছি না, এটা হচ্ছে প্লাগ ইন, ঠিক আছে। তো এই দুটা সবচেয়ে বেশি সহজ, আর এই দুটোই হচ্ছে এখন স্ট্যান্ডার্ড, সবাই এটা দিয়েই করে। তো আমরা প্রথমে যদি যাই ম্যানুয়ালি করি, হ্যাঁ, ম্যানুয়ালি মানে কি নিজে নিজে ট্রাই করবো, আগে কঠিনটা করি তারপর সহজটা করুন। ওকে, প্রথম আমি ম্যানুয়ালি করার পর নেক্সট করি। আচ্ছা, নেক্সট করার পরেই দেখেন আমার ওরা একটা আইটেমসের দিয়ে দিচ্ছে, একটু খেয়াল করেন, টাইটেল, ডেসক্রিপশন, ওয়েবসাইট লিঙ্ক, প্রাইস, সেলস প্রাইস, ফেসবুক প্রোডাক্ট ক্যাটাগরি, কন্ডিশন, অ্যাভেলেবেল, ব্র্যান্ড, হ্যাঁ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট আইডি, হ্যাঁ, অনেক কিছু দিয়ে দিছে না। এইখান থেকে এখন হচ্ছে কি আমরা প্রোডাক্টটা আপলোড করব। এর জন্য আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাই। এর জন্যই আমরা ওয়েবসাইটের কাজটা আগে শিখেছি, কারণ সেলসের সাথে ওয়েবসাইটে অনেক সম্পর্ক আছে। ক্লিয়ার? ওকে, আমার এখান থেকে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে, হ্যাঁ, যে ওয়েবসাইটটা আমরা সবাই বানাইছি। ওকে, এবার সেখান থেকে আমি শপে যাই। এখন আমি কথা হচ্ছে এই প্রোডাক্টটা আমি সেল করব ফেসবুকে, এই প্রোডাক্টটা একটা ক্যাটালগ করব। ক্লিয়ার? আপনি প্রোডাক্টের মধ্যে ক্লিক করেন। ওকে, ক্লিক করার পর প্রথম কাজটি একটা ইমেজ নেওয়া নাকি, হ্যাঁ, ইমেজটা নেন আপনি। আমি ইমেজ নিলাম। ক্লিয়ার? এখানে দেখি আর কী কী চাইছে। প্রথমে হয়েছে কি ইমেজ চাইছে, হ্যাঁ, এখানে আমরা ইমেজটা দিই। আমার ঘড়ি গেল কই, পাইলাম একটা, এটা একটাই দিয়ে দিই, কোনো সমস্যা নেই। ওকে, প্রথম কাজ কি আমি এখান থেকে ইমেজটা দিয়ে দিছি এখানে, হ্যাঁ। এরপর হচ্ছে কি আমার প্রোডাক্টের নাম দেওয়া লাগবে, খেয়াল করেন। আমি আমার প্রোডাক্টের নামটা দিয়ে দিই। 200 ওয়ার্ডের মধ্যে হইতে হইব, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন, হ্যাঁ, আমরা ডেসক্রিপশন দেওয়া শিখছি না, এই ডেসক্রিপশন। আমি এখান থেকে আমার ডেসক্রিপশনটা দিয়ে দিই। ক্লিয়ার? ওকে,
এবার হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, আমার এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলাম, এখান থেকে আমি কপি করে এই লিঙ্কটা দিয়ে দেবো প্রোডাক্টের, খেয়াল করেন আমি এখানে প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলাম। এবার হচ্ছে কি প্রাইস, এটার দাম কত আছে এখানে আছে কত 1999 টাকা, 1699 সেল করে। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা সিস্টেম আছে, এখানে সেটা আপনি ইউএসডি করতে পারবেন, বিডিটি সব করতে পারবেন, যেহেতু আমার এখানে ওয়েবসাইটে বিডিটি, এখানে বিডিটি, ওয়েবসাইটে ইউএসডি থাকলে এখানে ইউএসডি। যখন আপনি বিদেশি বাইরে কাজ করবেন তখন কিন্তু এখানে ইউএসডি দেওয়া লাগবে। হ্যাঁ, তখন এখানে আপনি ইউএসডি দিয়ে দেবেন। ক্লিয়ার? এখন হচ্ছে আমার যেহেতু বিডিটি, আমি বিডিটি দিই, বিডিটি আমার কত টাকা, এটার দাম কত 1999 টাকা সেল প্রাইস, 1999। হ্যাঁ, আমার সেল প্রাইস কত, সেল প্রাইস হচ্ছে কত, কয় টাকা আমি সেল করবো ডিসকাউন্টে 1699। হ্যাঁ, 1699। আচ্ছা, এবার হচ্ছে ক্যাটাগরি, আমি এটা কোন ক্যাটাগরিতে রাখবো, আমি এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে রাখবো। হ্যাঁ, এখানে অনেক ক্যাটাগরি আছে, খেয়াল করেন। এখানে হচ্ছে এই তো আপনার কোলাবোরেশন আছে, আর্টস অ্যান্ড ক্যাফে আছে, হ্যাঁ, অটো পার্টস আছে, বেবি প্রোডাক্ট আছে, ক্লোথিং আছে, ইলেকট্রনিক্স আছে, ফুড আছে, হেলথ আছে, আর অনেক 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 প্রোডাক্ট আছে। ঠিক আছে, এখন কথা হয়েছে এইখানে যেই এগুলো আছে এগুলোর সাথে পুরোপুরি ম্যাচ করবে না, এগুলোর ক্যাটাগরির সাথে পুরোপুরি ম্যাচ করবে না, মোটামুটি যেটা ম্যাচ করে ওটা দিয়ে দেবেন। তবে দেখা যায় কিছু কিছু ম্যাচ করে। ওকে, আমরা যদি ওয়াচ দেখি আছে কিনা, ওয়াচ, এই তো স্মার্ট ওয়াচ নামে একটা ক্যাটাগরি আছে ইলেকট্রনিক্সের মধ্যে, আমরা দিয়ে দিলাম ওয়াচ, মানে কি ক্যাটাগরি আমরা সিলেকশন করে ফেলছি। ওকে, এবার সেই কন্ডিশন, এটার কন্ডিশন নতুন, রিফিউজ, ইউজ, হ্যাঁ, আমরা নতুন দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা নতুন সেল করবো। এটা স্টকে আছে কি না, অবশ্যই এটা স্টকে আছে, অ্যাভেলেবেল। হ্যাঁ, সেটা আছে অ্যাক্টিভ। মানে হচ্ছে ব্র্যান্ড কি, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন প্রোডাক্টের ব্র্যান্ড কি, আর আমার এটা ব্র্যান্ড নাই, এটা কি ব্র্যান্ড নাই, নন ব্র্যান্ড, আপনি এটা অপশনাল, নন ব্র্যান্ড, কোনো ব্র্যান্ড দেওয়ার দরকার নেই। ব্র্যান্ড না থাকলে, ব্র্যান্ড থাকলে অবশ্যই আপনি ব্র্যান্ড দিয়ে দেবেন। সাপোজ স্যামসাং, স্যামসাং একটা ব্র্যান্ড না, স্যামসাং দিয়ে দিলেন। ওকে, অ্যান্ড এখানে লেখা আছে কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডিটা মানে আমরা মনে আছে এসকিউ নাম্বার করছিলাম। হ্যাঁ, এই তো এসকিউ নাম্বার। হ্যাঁ, এটারই বলে কন্টেন্ট আইডি। ক্লিয়ার? এটারই বলে কন্টেন্ট আইডি। এখান থেকে কন্টেন্ট আইডিটা কপি করে কন্টেন্ট আইডিটা পেস্ট করে দেন। ওকে, এখন হচ্ছে মডেল, এটা মডেল আছে না ঘড়ির, হ্যাঁ, যেই প্রোডাক্টটা সেল করবেন এটার মডেল কত, এই তো 8310, সরি এর কারেন্ট 8310 হচ্ছে কি মডেলটা আপনি দিয়ে দেন। আপনার প্রোডাক্টটা যেই মডেল থাকে অবশ্যই আপনি সেই মডেলে দিবেন। এখন হচ্ছে স্ক্রিন সাইজ, হ্যাঁ, স্ক্রিন সাইজটা হচ্ছে আমার এই যে ইমেজটা থাকবে এর সাইজ, এটা অ্যাভেলেবেল দরকার নেই, এটা যেমন আছে এমনই থাক। ওকে, অপারেটিং সিস্টেম, এটা কীভাবে ব্যবহার হয় এগুলো সম্পর্কে ডিসক্রিপশন লিখবেন। হ্যাঁ, আমরা যে প্রোডাক্টগুলো সেল করি না এগুলোর অপারেটিং সিস্টেম থাকে। সাপোজ আমার অপারেটিং সিস্টেম, আমি অপারেটিং সিস্টেম দিয়ে দিলাম। অপারেটিং সিস্টেম সহজে ব্যবহার করার নিয়ম। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে স্টুডেন্টস ক্যাপাসিটি, আমার ক্যাপাসিটি কেমন থাকবে, স্টুডেন্টস ক্যাপাসিটি, এটা আপনি অপশনাল দিলেও হবে, না দিলেও হবে। ওকে, আচ্ছা, ইলেকট্রনিক ডিভাইস তো তার জন্যই অপশনগুলো আসছে। এবার হচ্ছে কালার, আপনার প্রোডাক্টের কালার কী, সাপোজ আমার কালার হচ্ছে রেড, ঠিক আছে, আমার কি সব কমপ্লিট, খেয়াল করেন আমি এখান থেকে এই পর্যন্ত সব কমপ্লিট করে ফেলছি। ওকে, এখানে লেখা, এখানে ফুল ক্যাপিটাল লেটারে সব নিবে না, ঠিক আছে, শর্ট টাইটেল দেওয়া লাগবে। লেখাটা দেওয়া লাগবে কি, ক্যাপিটাল লেটার দেওয়া যাইব না, আপনি ছোট হাতের দেন। এক্সপোর্ট সোর্স আমি দিয়ে দিলাম। ক্লিয়ার? মানে কি ওই সবগুলো ক্যাপিটাল লেটার হলে নেয় এতক্ষণে শেষ। এখন হচ্ছে কি আপনি এখান থেকে আপলোড আইটেম করে দেবেন, চাইলে আরও আইটেম অ্যাড করতে পারেন একসাথে। হ্যাঁ, এই দেখেন এখান থেকে অ্যাড নিউ আইটেমে দিলে আমার আরও আইটেম অ্যাড হইতেছে না, এই আরও আইটেম। হ্যাঁ, আপনি এখান থেকে একসাথে আরও আইটেম অ্যাড করতে পারেন সেমভাবে। তাই আমি আপাতত একটা করি। ওকে, আমি তো সেটা করলে আপলোড আইটেম, আমার প্রোডাক্টটা কি আপলোড হইতেছে। ওকে,
আমার এই প্রোডাক্টটা এখন কি অলরেডি আপলোড হয়ে গেছে, হ্যাঁ এই প্রোডাক্টটা অলরেডি আপলোড হয়েছে, কোনো ভেরিয়েশন নাই। খেয়াল করেন, আমি যদি আবার এখন ওভারভিউতে যাই, ওকে আচ্ছা আমার ডাটা সোর্সটা এখনো আসে না। ডাটা সোর্স মানে কি আমার পিক্সেল আমি অ্যাড করিনি, ঠিক আছে, পিক্সেলটা আমি পরে করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আমার হচ্ছে এখন কি একটা আইটেম চালু হয়ে গেছে, দেখেন 1999 টাকা ছিল, এখন দাম আরও কমছে, হ্যাঁ এমন করে আমি একটা প্রোডাক্ট সেল করেছি, এইভাবে কাস্টমার দেখবে। খেয়াল করেন, প্রথম হচ্ছে কি আমার এসকিউ নাম্বার, হ্যাঁ তারপর হচ্ছে কি আমার প্রোডাক্টের অবশ্যই কমার্স ম্যানেজারে আছে, তারপর হচ্ছে এটা টাইটেল, নামটা কি, হ্যাঁ প্রাইস ছিল কত, এখন সেল করতেছি কত, আমার ওয়েবসাইটের লিঙ্ক, আমার একটা ডেসক্রিপশন, অ্যাভেলেবিলিটি আছে কিনা, মডেল আছে, ইমেজ সাইজ, ক্লিয়ার। মানে কি আমার এখানে সব চলে আসছে। যখন কোনো ক্লায়েন্ট আপনার যারা কিনবে গড়ি, তারা এখানে ক্লিক করলে সে কিন্তু এখান থেকে পারচেস করবে না, এখানে ক্লিক করলে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া আছে, তারা ডিরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাবে। ক্লিয়ার, আপনার কাজ হচ্ছে এমন আইটেম ক্রিয়েট করা। ওকে, এখন কথা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো করছি এটা কি সিঙ্গেল প্রোডাক্ট না, সিঙ্গেল প্রোডাক্ট, স্যাম্পল প্রোডাক্ট। আমাদের এখন তো ভেরিয়েবল প্রোডাক্ট করা দরকার। ওকে, তো প্রোডাক্ট এইভাবেই সেমভাবে আপলোড দিবেন। আমরা আবার যাই ভেরিয়েবলে, খেয়াল করেন এখান থেকে আবার নিউ আইটেম, হ্যাঁ কীভাবে করি, ম্যানুয়ালি না, ম্যানুয়ালি যা। ওকে, এখন আমরা একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড দেবো। এটা মানে ভেরিয়েবল না, হ্যাঁ এটা ভেরিয়েবল প্রোডাক্ট। আচ্ছা, ভেরিয়েবল প্রোডাক্ট আপলোডের প্রথম সিস্টেম হচ্ছে আগে একটা প্রোডাক্ট আপলোড দিবেন, তারপর বাকিগুলা, হ্যাঁ ওকে। আমি আমার এই ইমেজটা নিয়ে নেই, ওকে আমার ইমেজটা প্রথম আমি দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। এরপরে কি আমার এই বোকরাটার নাম দেবো, এবার হচ্ছে কি আমি অবশ্যই ডেসক্রিপশন লেখা লাগবে আমার, খেয়াল করেন ভাই কাজ কিন্তু কঠিন না, খুব সহজ যদি আপনি বুঝতে পারেন, তাই না? কাজ আহামরি কঠিন না, অবশ্যই আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া লাগবে। ওকে, প্রাইস কত আছে এটার, এটার মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে, খেয়াল করেন। আমি যদি কালার চয়েস করি, পার্পেল কালার, সাইজ সবগুলো অ্যাভেলেবেল, 1200 টাকা, 1400 টাকা সেল করতে 1200 টাকা, মনে রেখেন। প্রথম পার্পেল দিয়ে শুরু করছি, হ্যাঁ আচ্ছা সরি 1200, ক্লিয়ার। ওকে, এ হচ্ছে এখান থেকে আপনি ক্যাটাগরি নেবেন, ঠিক আছে, ক্লথিং আইটেম, ওমেন্স ক্লথিং, ওমেন ক্লথিং নামে কোনো ইয়ে নাই, দেখছেন? ওকে, ক্লথিং, বেবি ক্লথিং, বয়েজ ক্লথিং, দেখেন ট্রাই করবেন ওইটার মধ্যে মিলিয়ে দেওয়া, না পারলে তো কিছু করার নাই ভাই। এই তো ওমেন্স ক্লথিং, হ্যাঁ আচ্ছা আমরা ওমেন্স ক্লথিং দিয়ে দিছি, অবশ্যই কন্ডিশন নিউ। এখন দেন অনেকগুলো ইয়ে চলে আসছে, খেয়াল করছেন, প্রথম কিন্তু এগুলো ছিল না, হ্যাঁ আমরা যখন ক্যাটাগরি দেই নাই তখন ছিল কোন পর্যন্ত, এই পর্যন্ত ছিল। আমি আবার একটু আপনার ক্যাটাগরিটা রিমুভ করে দিই, ওয়েট আমি এটা কেটে দিই, কেটে দিয়ে আমি আবার দেখাই আপনাদের, একটু খেয়াল করেন। ওকে, অ্যাড আইটেমে যাবো, যাওয়ার পর ম্যানুয়ালি, খেয়াল করেন এখানে হচ্ছে দেখেন আমার কোন পর্যন্ত আছে, খেয়াল করেন আমি এটা সম্পূর্ণ নিয়ে যেতে আসছি, কোন পর্যন্ত পর্যন্ত আছে, কন্টেন্ট আইডি পর্যন্ত আছে, আর কিন্তু নাই, হ্যাঁ আর আছে নাই, এই দেন আর যায় না, নাই, হ্যাঁ আমরা আবার সেমভাবে এটা পূরণ করি, তাহলে দেখেন কত কিছু চলে আসে। সেভ, অবশ্যই নাম দিবেন আপনি, ডেসক্রিপশনটা দেবেন, ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, প্রাইস দেবেন কত, আগে ছিল 1400 সাপোজ, এখন সেল করতেছেন কত 1200, হ্যাঁ ওকে। এবার কি ক্যাটাগরি, ক্যাটাগরি দেওয়ার পর আমার সবগুলো অপশন চলে যাবে। ক্লথিং, ওমেন্স ক্লথিং, এই তো ওমেন্স ক্লথিং, যদি থাকে আগে দেখবেন মিলে কিনা, না থাকলে একটু কাছাকাছি দিয়ে দিন, কোনো সমস্যা নেই, আগে দেখবেন মিলে কিনা, কন্ডিশন নিউ স্টকে আছে,
ব্র্যান্ডের নাম কি? আমি যে বোকরাটা বেচতেছি কোনো ব্র্যান্ড আছে? এটা কোনো ব্র্যান্ড আছে? ব্র্যান্ড নাই। হ্যাঁ, আপনি আপনার যে কোনো একটা ব্র্যান্ড দিয়ে দেন। সাপোজ কী বলে একটা ব্র্যান্ড আছে না আপনার, বোকরার ভালো একটা ব্র্যান্ড আছে না, আচ্ছা আমি আড়ং দিয়ে দিলাম, ক্লিয়ার? আমার আড়ং ব্র্যান্ডের এটা। হ্যাঁ, অবশ্যই আপনারা এক্সকিউ নাম্বার দিবেন। কন্টেনারি মানে কি? এক্সকিউ নাম্বার। এই এক্সকিউ নাম্বার ট্রাই করবেন ওয়েবসাইটের সাথে যাতে হুবহু মিলে, একটু যাতে ভুল না হয়। ওয়েবসাইটে যা আছে তা, স্টাইল আছে, স্টাইল। এটা কি স্টাইল কয় রে? যাই হোক, সাপোজ এরই স্টাইল, মহিলাকে জিনিস তো জানি না। হ্যাঁ, আমি স্টাইল দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে এইজ গ্রুপ, মোটামুটি কত বছরের মানুষদের জন্য এটা? হ্যাঁ, যারা অবশ্যই অ্যাডাল্ট আছে অ্যাডাল্ট, অথবা অল স্টাইল দিতে পারেন, যে সবাই ব্যবহার করতে পারবে, বোকরাটা সবাই করতে পারবো, তাহলে সবাই দিবেন। টিন আছে, টিন এজ করে দিতে পারেন, অথবা অ্যাডাল্ট করে দিতে পারেন। আমি সবার দিয়ে দিলাম, এটা সবার জন্য পারফেক্ট। এখন হচ্ছে কি কালার, এই পার্পেল, PURPLE না, পার্পেল কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এবার হচ্ছে কি জেন্ডার অবশ্যই ফিমেল, বোকরা মেয়েগো বেচতেছি ফিমেল। মেটারিয়ালস, এটা কোন কাপড়ের, আপনার এই এটা কোন ক্লথের, কোন কাপড়ের, মেটারিয়ালসটা কেমন, ঠিক আছে? তো আমার একটা মেটারিয়ালসের আমি নাম দিয়ে দিই, এক্সাম্পল। সাপোজ হচ্ছে এটা আমার মেটারিয়ালসের নাম। হ্যাঁ, অবশ্যই আপনার যে মেটারিয়ালস আপনি সেই নাম দিবেন, ক্লিয়ার? আমার মেটারিয়ালসের নাম। প্যাটার্নটা দেওয়ার দরকার নেই, প্যাটার্নটা অপশনাল। এখন হচ্ছে এটা সাইজ কি, এটার সাইজ কি? আমরা প্রথম একটা সাইজ দিয়ে করা লাগবে। পার্পেল দিছি 50, সাপোজ এটাতে আপনি 50 সাইজ দিয়ে দেন, এক্সাম্পল। আমি 50 দিয়ে দিচ্ছি, খেয়াল করে জাস্ট একটা সাইজ দিছি। হ্যাঁ, একটা সাইজ দিচ্ছি। এবার আপনি আপলোড আইটেম করে দেন। বারবার ভুল করতে আসে আর বারবার মুছতে আসছে। হ্যাঁ, এখন কি আমার এই প্রোডাক্টটা আইটেমসে চলে আসছে, খেয়াল করেন। এই প্রোডাক্টটা কি আইটেমসে চলে আসছে? আগে ছিল শুধুমাত্র ঘড়িটা। হ্যাঁ, এই ঘড়িটা। এখন হচ্ছে কি আইটা চলে আসছে। এখন হচ্ছে সেটা আমরা এখানে এটা কেন করছি? ভেরিয়েবলের জন্য নাকি? এই আইটেমটা আমরা ভেরিয়েবল করা লাগবো, ঠিক আছে? ওকে, তো এইখানে দেখেন একটা অপশন আছে, ক্রিয়েট ভেরিয়েন্ট। এখানে একটা অপশন আছে, ক্রিয়েট ভেরিয়েন্ট। আমরা দুইটা অপশন আছে, একটা কই, এই তো ক্রিয়েট ভেরিয়েন্ট। হ্যাঁ, এখান থেকে আপনি ক্রিয়েট ভেরিয়েন্টে আবার চলে যান, যেহেতু আমরা ভেরিয়েবল করবো। ওকে, আমরা সেম আগের জায়গায় নিয়ে আসবে, এখন আপনি কয়টা ভেরিয়েন্ট করবেন? এটা আপনি কয়টা ভেরিয়েন্ট করবেন, খেয়াল করেন ভাই। আমার না ভেরিয়েন্ট কয়টা? একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, সাইজ কয়টা? 50, 52, 54, 56 নাকি? ওকে, আগে আমি তিনটা করি, পার্পেল, ব্ল্যাক, রেড করি। খেয়াল করেন, এগুলো আমার সব কিন্তু সেম। আমি সব আস্তে আস্তে ঠিক করা লাগবে। এই আগে আমি তিনটা কালার করি। হ্যাঁ, ওকে, আমার নাম টাম সব সেম থাকবে। অবশ্যই আপনি চাইলে ইমেজ চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, যেমন আমার এখানে আপনার সাপোজ পার্পেলের এটা কালার না, এবার আমি ব্ল্যাকে চলে যাই। ব্ল্যাকের বোকরা কালারটা আপনি ডাউনলোড করেন, ব্ল্যাক। এখানে আপনি ব্ল্যাকের ইমেজটা দিয়ে দেন, ব্ল্যাক। খেয়াল করেন ভাই, এবার এটাটা কেটে দেন। আমার ব্ল্যাক, অবশ্যই ব্ল্যাক থাকবে। সব ঠিকঠাক নাকি? সব ঠিকঠাক। এখন যাবো কোথায়? কালারে। কী কালার? আমার ব্ল্যাক কালার নাকি? ব্ল্যাক কালার। হ্যাঁ, ফিমেলদের জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে কি প্যাটার্ন দরকার নেই। এটা সাইজ সাপোজ আপনি কত দেবেন? 50 দিলেন, 52 দেন, 52। এটা এখানে একটা সিস্টেম আছে ভাই। এটা সিস্টেম হয়েছে কি, এখানে আপনার মনে হয় এখানে কয়টা ভেরিয়েন্ট হইতে পারে বলেন তো? হ্যাঁ, এখানে যেন আমরা না তিনটা ভেরিয়েন্ট আমি করছি না, এখানে কয়টা ভেরিয়েন্ট হতে পারে বলতে পারেন? হ্যাঁ, না, এখানে আমার তিনটা কালারের জন্য তিনটা ভেরিয়েন্ট, বুঝছেন? আবার চারটা সাইজের জন্য প্রত্যেকটার করে আবার চারটা ভেরিয়েন্ট। আমি কি বুঝতে পারছি? অনেকগুলা। হ্যাঁ, ওকে, তখন আমরা অল্প করেই করি। এটা সাইজ আমরা 52 দিয়ে দিই, 52। সহজ ভাষায় আপনি করতে পারবেন কিভাবে, আমি আরেকটু যদি ক্লিয়ার করি, যেহেতু সাইজ বেশি। প্রথম আপনি 50, 52, এনে 54 দেন, সাপোজ 54 দেন, ঠিক আছে? 50, 52, 54। এনে আপনি নিচেটার কালার চেঞ্জ করে দেন। নিচেটা কী কালার? অরেঞ্জ কালার নাকি রেড কালার? নাকি রেড কালার দিয়ে দেন, রেড কালার দিয়ে দিছি। হ্যাঁ, আর সব সেম। এবার এনে আপনি কী করবেন? এটারে কালারটা চেঞ্জ করে দেন, এই রেড কালারটা ইমেজ দিয়ে দেন।
এটা রেড, হ্যাঁ এটাই রেড। আমরা এখানে একটা রেড কালার ইমেজ দিয়ে দেবো, একই তো। আচ্ছা এইটাই মনে করুন, হ্যাঁ রেড কালারের ইমেজ দিয়েছি, সাইজগুলো সব দিয়ে দিয়েছি, ঠিক আছে ওকে। এখন আমার এখানে 3টা ভেরিয়েন্ট হয়ে গেছে, খেয়াল করেন। এবার আমি আপলোড দিই, আমার ভেরিয়েন্ট করতেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, ওকে। আচ্ছা এখন এখানে কি আমার ভেরিয়েন্ট হয়ে গেছে, খেয়াল করেন। আমি যদি এখন ইয়েতে যাই, অবশ্যই আপলোড হয়েছে। আচ্ছা আপলোড হইতেছে মনে হয়, হ্যাঁ। আমার এখানে যখন আমি সাইজে যাব তখন সাইজের মধ্যে অপশন আসবে, আপনি চাইলে এখান থেকে অপশনাল কালার সিলেকশন করতে পারবেন, ক্লিয়ার ওকে। আচ্ছা তো এখন হচ্ছে কি আমরা প্রোডাক্ট আপলোড দিচ্ছি কয়টা, একটু খেয়াল করেন। আমরা যদি আবার যাই ওভারভিউতে যাই, ওকে এখান থেকে আইটেম দিতে আমরা মোট 2টা আইটেম করছি, 4টা ভেরিয়েন্ট করছি, 2টা আইটেম করছি, 4টা ভেরিয়েন্ট করছি, আমার এখানে সব চলে আসছে, ক্লিয়ার। আচ্ছা এটা কি প্রাইজিং লিখছি না, লিখছি ইনস্টল, ওকে। এই দেখেন পার্পেল রেড ব্ল্যাক নামে কি আমার ভেরিয়েশন হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা তো এইভাবে হচ্ছে আপনারা ভেরিয়েন্ট করবেন, ক্লিয়ার। এইভাবে আমি যেভাবে দেখেছি এইভাবে ট্রাই করবেন অনেকগুলা করার, ম্যানুয়ালি করে আপনার ওয়েবসাইটে যে কটা আছে সবগুলা করার। আমি তো অল্প কটা করে দেখাইছি, হ্যাঁ। এখানে সেমভাবে সবগুলা করে কি দেখাইবেন। আর সবসময় ট্রাই করবেন যে জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে কি ক্যাটাগরি, হ্যাঁ। ক্যাটাগরিটা ট্রাই করবেন একুরেট করার, না থাকলে তো আর কিছু করেন। এখন সব ক্যাটাগরি ফেসবুকে নেট করতে পারে নাই, তা আমাকেও দোষ না, হ্যাঁ ওকে। তখন এখান থেকে আপনি করে দেবেন। আচ্ছা তো এখন আমাদের গেছে কি এখান থেকে কমার্স ম্যানেজার কই, ওকে। এখান থেকে আমাদের আইটেমসের কাজ শেষ। কীভাবে আইটেমসে আমরা কাজ করছি ম্যানুয়ালি, হ্যাঁ। আচ্ছা এখানে কিন্তু আরেকটা অপশন ছিল, মনে আছে? এখানে কিন্তু আরেকটা অপশন ছিল আইটেমসে, এই তো পার্টনার প্ল্যাটফর্ম, হ্যাঁ। আমরা প্রথম শিখছি কি ম্যানুয়াল, ডাটা ফিটটা হচ্ছে আপনার গুগল শিটে করতে হয়, তারপর এগুলো আমরা পরে দেখিয়ে দেবো। পিক্সেলের মধ্যে আসতে বুঝে যাবেন। পার্টনার প্ল্যাটফর্মটা মানে হচ্ছে কি আমরা এতক্ষণ ম্যানুয়ালি করছি, খেয়াল করেন ভাই, এতক্ষণ আমরা কী করছি ম্যানুয়ালি করছি না, হ্যাঁ। এখন আমরা এটা ম্যানুয়ালি করুন না, এখন আমরা জাস্ট একটা প্লাগ ইন আমাদের ওয়েবসাইটে বসাই দেবো। আমাদের ওয়েবসাইটে যা যা সব ওয়েবসাইটে অটো দিয়ে দেবে, আমাদের কোনো কাজ করার দরকার নাই, হ্যাঁ। এখন কথা হচ্ছে আমরা তাহলে কঠিনটা কষ্ট করে শিখলাম কা, সবই শেখা লাগবে, ওকে। যেটা দিয়ে আপনি কাজ করতে সহজ দেবো আপনারা দিয়ে কাজ করবেন। আচ্ছা এখানে হচ্ছে, হ্যাঁ না না ওকে, এখানে হচ্ছে আপনার আমি যখন আপনার প্ল্যাটফর্মে গেছি, হ্যাঁ, তখন অনেকগুলো অপশন, শপিফাই আসছে, বিগ কমার্স আসছে, এগুলো কিন্তু আপনার ইয়ের অপশন, সবগুলোর ওয়েবসাইট বানানো যায়, হ্যাঁ। আমরা কিসে কাজ করি? কমার্সের কাজ করি, মনে আছে? কমার্সের কথা মনে আছে? কমার্সের কাজ করি, যান আপনি কমার্সে দেন। কমার্সে কী বলছে? কমার্সে যাওয়ার পরে খেয়াল করেন ভাই, আমরা কেন ওয়েবসাইটটা আগে শিখেছি, ওয়েবসাইটটা আপনার প্রতি পদে পদে এখন আপনার দরকার আছে, ওকে। এখন কথা হচ্ছে এই ফেসবুক ফর কমার্স এই নামে একটা কি আছে, এই নামে একটা আপনার প্লাগ ইন আছে। এই প্লাগ ইনটা আমরা ডিরেক্ট জাস্ট ওইখানে এনেবল করে দেবো, আমার কাজ শেষ। আচ্ছা আমরা যাই এখানে, হ্যাঁ, যাওয়ার পরে আমরা ড্যাশবোর্ডে যাই, খেয়াল করেন এই কমার্সটা, ওকে। ফেসবুক ফর কমার্স প্লাগ ইনটার নাম, ঠিক আছে, ফেসবুক ফর কমার্স, ওকে। ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে যাবো কই, প্লাগ ইন পাওয়া যায় কই, প্লাগ ইনের পরে আমরা কী করবো, অ্যাড নিউ প্লাগ ইন, মনে আছে? আচ্ছা অ্যাড নিউ প্লাগ ইনের পরে যেটা কপি করে আনছিল এখানে পেস্ট করে দিই, ফেসবুক ফর কমার্স, অ্যাড নিউ করলাম না, অ্যাড নিউ, ওকে, এখানে পেস্ট করে দিই ফেসবুক ফর কমার্স, ওকে। এই তো ফেসবুক ফর কমার্স, ক্লিয়ার। আমারটা নামানো আছে, আমি আপডেট করে দিই, ঠিক আছে। আপনার নামানো না থাকলে কি আসবে, ইনস্টল, তাহলে কী করবেন, অ্যাক্টিভ, হ্যাঁ। আচ্ছা আমরা এখান থেকে প্লাগ ইন ইনস্টল করা শেষ, এখন আমরা কী করবো, ইনস্টল প্লাগ ইনে যাবো, খেয়াল করেন ইনস্টল প্লাগ ইনে। এটা আছে কই, আনছে ফেসবুক ফর কমার্স, এই তো ফেসবুক ফর কমার্স।
এটা আমাকে কনফিগ করা লাগবে, এটা আমাকে কী করা লাগবে, কনফিগ করা লাগবে। কনফিগে ক্লিক করেন। ওকে, কনফিগে ক্লিক করার পর ওনারা বলতেছে কি এটা গ্রোয়ের বিজনেস ফর ফেসবুক। হ্যাঁ, আমরা এটা যা যা কয় তা মাইনা যাই, গেট স্টার্ট। না আমার এই তো ফেসবুকটা আমার চলে আসছে, খেয়াল করছেন আমি কী করলাম, আবার একটু আমি দেখাই। ওকে, আমি জাস্ট ওরা আমার সব রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে, এটার ব্যাকহ্যান্ডে কিন্তু কাজ ওরাই করে দিছে, যে কোডগুলো দরকার কোডগুলো সব ওরা করে দিচ্ছে প্লাগইনের মধ্যে। আমরা জাস্ট গেট স্টার্টে ক্লিক করলাম, আমার ফেসবুক নিয়ে আসছে, আমি কন্টিনিউ করে দিই। খেয়াল করেন, অবশ্যই আমার এটা কন্টিনিউ সাকিবুল হাসান, নেক্সট করে দেন। এইখানে অনেকগুলো অপশন আছে, দেখেন এটা আমার কোন বিজনেস ইয়েতে যাবে, কোন বিজনেস ম্যানেজারে যাবে। খেয়াল করেন বিজনেস ম্যানেজারের নাম, আমার বিজনেস ম্যানেজার কোনটা আছে, abirsakib.com। খেয়াল করেন ভাই, এখানে রাখি, আমার এখানে আছে কি ফ্রিল্যান্সার সাকিব। হ্যাঁ, চেঞ্জ করে দেন abirsakib.com, এই abirsakib.com। খেয়াল করেন ওরা আর কি অগমত অল্টারনেটিভ নিয়ে গেছে। হ্যাঁ, আমরা আমাগমত করি পেজ। আমার এটা কোন পেজের জন্য আমি কাজটা করতেছি, এই পেজের জন্য কাজটা করতেছি না। আচ্ছা, নেক্সট করে দেন। নেক্সট, আমার ইনস্টাগ্রাম আছে কি না, আছে, থাকলে না প্রোফাইলটা আইতো নাই, আপনি কি স্কিপ করে দেন। হ্যাঁ, আচ্ছা, এখন করতেছি এটা কোন ক্যাটালগের আন্ডারে আপনি করবেন, কোন ক্যাটালগের আন্ডারে আপনি করবেন। এর জন্য আমাকে উচিত এইখানে যখন আমরা এই কাজটা করব, যখন আমরা কি করব এর মাধ্যমে দিব, তখন আমরা একটা ভিন্ন একটা ক্যাটালগ তৈরি করে নেব। ঠিক আছে, আমরা ভিন্ন একটা ক্যাটালগ তৈরি করে নেব। এই ক্যাটালগটা আমার ওইখানে চলে যাবে, অটো অ্যাসাইন করে দিলাম। ক্লিয়ার, আমার পিক্সেল 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 একটা দিয়ে দিলে, অনেক পিক্সেল আছে। ওকে, হ্যাঁ, আমি এখানে কি করে দিছি না, ব্যাচ ওয়ান প্লাগইন মানে এই নামে একটা ক্যাটালগ আমি করে ফেলছি, আমি তো কিচ্ছু করিনি, জাস্ট ক্রিয়েট করছি। এর আগে আমরা যেটা ক্রিয়েট করছি ব্যাচ ওয়ান, এখানে কি করছি, ভিতরে অনেক কাজ করলাম না কমার্স ম্যানেজার, এখানে কি করলাম, জাস্ট ক্রিয়েট করে দিচ্ছি। হ্যাঁ, এবার আপনি আবার আপনার এখানে যান, এটা রিফ্রেশ করা লাগবে। রিফ্রেশ করার জন্য আপনি এখান থেকে বাইরে হয়ে যান, ক্যান্সেল দিয়ে দেন, কারণ আমার এটা আগে করা উচিত ছিল, এটা আমি সময় করিনি। ওকে, ওকে, আমরা সেম আগের থেকে যাই, গেট স্টার্টে যাই। হ্যাঁ, আচ্ছা, যাওয়ার পর অবশ্যই আমি এমডি সাকিবুল হাসান, নেক্সট করে দেন। করে দেওয়ার পর আমার এটা কোনেতে যাবে, abirsakib.com এ যাবে। এখান থেকে যাওয়ার পর কোন পেজের আন্ডারে যাবে, এই পেজের আন্ডারে যাবে নাকি, এই পেজের আন্ডারে যাবে। নেক্সট করে দেন। আমার ইনস্টাগ্রাম নাই, নেক্সট করে দেন। কোনটা এটা ইয়ে চলে আসছে, আসছে এখনো, এই ব্যাচ ওয়ান প্লাগইন আসছে। হ্যাঁ, এবার আপনি এটাতে করে দেন। এটার মধ্যে কি অটোরা নিয়ে নেবে, আমার কোনো কাজ নেই। আপনি চাইলে এখান থেকেও কিন্তু ক্যাটালগ করতে পারেন, তাই না, এতে অ্যাড নিউ ক্যাটালগ আছে, এখান থেকে চাইলে করতে পারতেন, আমরা আগের থেকেই করে আসছি। আচ্ছা, এখন কথা সেটা কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে থাকবে। অ্যাড অ্যাকাউন্টের ক্লাসটা মানে আপনি করেন না, অ্যাড অ্যাকাউন্ট আমরা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট করা শিখছি, এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি যেই ইয়েটা করছি, আমার এখানে যে কটা ইয়ে আছে খেয়াল করেন, এখানে কিন্তু আমার অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে। ওকে, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে জাস্ট একটা অ্যাড অ্যাকাউন্ট, এই বিজনেস ম্যানেজার আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট, তার জন্য এগুলো আমি ব্যবহার করতে পারবো না, দেন সব অন্ধকার দেয়। হ্যাঁ, জাস্ট এটাই ব্যবহার করতে পারবো। ওকে, ফাইন, এবার আপনি নেক্সট করে দেন। নেক্সট করে দেওয়ার পর কোন পিক্সেলের আন্ডারে থাকবে, আমরা পিক্সেল আমরা করি নেই, পরে করবো নি, নেক্সট করে দেন। এখন কি আমার সব কমপ্লিট। হ্যাঁ, এখানে দুটো অপশন আছে, এগুলো সব অ্যানাবল করে দেবেন যা যা আছে। ঠিক আছে, এবার আপনি কন্টিনিউ করে দেন। অবশ্যই নেক্সট, ওরা যা যা রিকোয়ারমেন্ট চাই সবই এসি 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 এসি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, লিঙ্কিং এর অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে ওরা কী করবে, সামথিং ওয়েন্ট রং, টেকনিক্যাল ওকে, বিজনেস ইন্টিগ্রেশন ওয়েবসাইট। এখানে আপনার ফেসবুক ইয়ের জন্য, ইমেজের জন্য অথবা এর জন্য অনেক সমস্যা করে। হ্যাঁ, তো ট্রাই করবেন ইমেজ টিমে যাতে চেঞ্জ না করবেন, কাজ করার সময় বারবার প্রোফাইল পিকচার কভার ফটো চেঞ্জ করার দরকার নেই। তো আমি আবার কালকে আমার সবগুলো দুটোই চেঞ্জ করছি, প্রোফাইল পিকচার কভার পিকচার রিসেন্ট চেঞ্জ করছি। আমি আপনারা দেখাই সমস্যাটা কেন হয়েছে। তো আমার প্রোফাইলে আপনার হচ্ছে কি এই প্রোফাইলের আন্ডারে আমার ইয়েটা। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি কালকে প্রোফাইলটা চেঞ্জ করছি, তো যেন এই তো মেয়ের ওয়ান ডে একদিন আগে চেঞ্জ করছি, এর লিগে আমারে আটকে দিছে। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে কি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। খেয়াল করেন আমার এখানে কাজ কমপ্লিট, ইউ আর অল সেট, আমি যা যা করার দরকার সব করে ফেলছি। হ্যাঁ, এবার আপনি ডান করে দেন। খেয়াল করেন, এবার আপনি ডান করে দেন। আমি যেই কাজগুলো করছি, হ্যাঁ, আমি যে ক্যাটালগের আন্ডারে করছি, এটা মানে কি আধা ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট সময় নেয়। সময় নেওয়ার পর ওইখানে আপনি গেলে দেখবেন সব দিয়ে দিছে। আচ্ছা,
যে এখান থেকে একটু সময় নেয়। কথা হচ্ছে আমি তো ঢুকতে পারতেছি না আমার এই বিজনেস ম্যানেজমেন্টে। ওকে, আমি হচ্ছে আমার এইখানে আমার ওই এটা প্রোডাক্টটা অ্যাড করছি, হ্যাঁ এটা চলে আসবে কিছু সময়ের মধ্যেই এখানে এটা শো করবে, ঠিক আছে? তো আধা ঘন্টা 1 ঘন্টা এমন সময় নিতে পারে, এরপর আপনি এখানে চলে আসবে। আচ্ছা, আমরা ক্যাটালগ গেল, আইটেম সেটস গেল। সেটস মানে কি? এখানে হচ্ছে আপনার যা যা আপলোড করছেন কোন ক্যাটালগের আন্ডারে কয়টা ভেরিয়েন্ট করা প্রোডাক্ট সব এখানে দেখতে পারবেন, ঠিক আছে? ডাটা সোর্স মানে কি, কীভাবে প্রোডাক্ট আপলোড দেবেন ম্যানুয়ালি, তারপর হচ্ছে নিউজ ফিড, হ্যাঁ ফিড, হ্যাঁ এখানে এখানে এখানে। আচ্ছা, এবার হচ্ছে ইভেন্ট। ইভেন্টও আপনার সেম ইয়েতে। আর আমার পিক্সেলের ব্যাপক সমস্যা দেখা দিচ্ছে। আমরা যখন পিক্সেলের কাজ করব, তো পিক্সেলে এমন কোনো ভায়োলেশন সমস্যা দেখা দিলে, যেমন আমরা পিক্সেলে কিছু কাস্টম ইভেন্ট করব নেক্সটে, তো ইভেন্টগুলো কোনো কোনো ইভেন্ট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে আমার এখানে কোনো সমস্যা দেখা দিবে যে আমার এই ইভেন্টটায় সমস্যা হয়েছে, এখানে আপনি এটা দেখতে পাবেন, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাডস। চাইলে আপনি এখান থেকেও ফেসবুকে অ্যাডস দিতে পারবেন, ক্লিয়ার? এখান থেকে অ্যাড প্রোডাক্ট, এখান থেকে অ্যাডের আবার 2টা অপশন আছে। একটা হচ্ছে ট্রাফিক অ্যাডস, একটা হচ্ছে কি ক্যাটালগ অ্যাডস। খেয়াল করুন, আমরা কিন্তু ওখানে যখন নর্মালি অ্যাড দেওয়া শিখছি, তখন হচ্ছে কি আমরা ওইখানে শুধুমাত্র একটা অ্যাড দেওয়া, কীভাবে খালি একটা প্রোডাক্টের মধ্যে অ্যাড দিছি, তাই না? তো অ্যাডের মধ্যে আপনার ক্যাটালগ অ্যাড আছে, ক্লিয়ার? ক্যাটালগ অ্যাড মানে কি, আপনারা খেয়াল করবেন ফেসবুকে গেলে আপনার অনেকগুলো আইটেম একসাথে দেখায়, হ্যাঁ পাশে ক্লিক করলে চেঞ্জ হয়। যেমন সাপোজ আমি দেখাই, এমন থাকে, এইভাবে থাকে, এখানে একটা প্রোডাক্ট থাকে, একটা প্রোডাক্ট থাকে, এমনি ঘুরাইলে আবার এই মানে পাশে নিলে আরও প্রোডাক্ট আই, এমন দেখছেন অনেকগুলো ক্যাটাগরি দেখছেন? এটা বলে ক্যাটালগ অ্যাড। এই ক্যাটালগ অ্যাড দেওয়ার জন্যই আমরা হচ্ছে এই কাজগুলো করি। কোনটাতে গেলাম, এই তো এই ক্যাটালগ অ্যাড দেওয়ার জন্য কি আমরা এখানে এই ক্যাটালগটা বানাইছি, ক্লিয়ার? ওকে। ট্রাফিক অ্যাডের কিছু নিয়ম আছে, দেখেন বলছে কি টু রান অ্যাডস নিড 4টা আইটেম, আমার 4টা ক্যাটালগ করা থাকা লাগবে। যদি আমি 4টা ক্যাটালগ করি তাহলে হচ্ছে কি আমার এটা রেনাবল হয়ে যাবে। আচ্ছা, আমি আমার আগেরটায় চলে যাই, যেটা দিয়ে আমরা মাত্র অনেকগুলো করছি, কারণ এখানে আমার 4টা কমপ্লিট হয় নাই। ওকে, প্রতিনিয়ত আপডেট হয়, বুঝছেন? এই দিয়ে এক সিস্টেম একটু দিয়ে এক হয়ে গেছে। আচ্ছা, অ্যাডসে যাই, যাওয়ার পর এখানে দেখেন সেম, এখানে কিন্তু আমার এত 4টা আইটেম আপলোড করা হয়ে গেছে। 4টা আইটেম কেমনে আপলোড হলো? আমি তো আইটেম আপলোড দিচ্ছি 2টা আইটেম, হ্যাঁ আমি 2টা আইটেম আপলোড দিচ্ছি না, কিন্তু আইটেম 4টাই হয়েছে আমার। প্রত্যেকটা ভেরিয়েন্ট, প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা ভেরিয়েন্ট, প্রত্যেকটা আইটেম। এর জন্যই আমার সাইটটা দেখিয়ে দিচ্ছে আমার 4টা আইটেম হয়ে গেছে, ক্লিয়ার? এখন আমি চাইলে এখান থেকে ক্রিয়েট অ্যাড করতে পারবো, হ্যাঁ এখান থেকে আমি চাইলে কি আমি এখান থেকে পিক আপ দিতে পারবো, মানে কি আমার এটা কমপ্লিট। এরপর হচ্ছে ডায়নামিক, এর মানে ক্যাটালগের প্রথম সিস্টেম কি, নিয়মগুলো জাস্ট দেখেন। মিনিমাম 20টা আইটেম থাকা লাগবে, মিনিমাম 20টা আইটেম ওর মোট থাকা লাগবে, 1 নাম্বার। 2 নাম্বারে পিক্সেল ট্র্যাকিং করা থাকা লাগবে। 3 নাম্বার অ্যাড দিতে পারবেন। আমার 20টা আইটেম করা, কারণ আমার এখানে আরও অনেকগুলো ক্যাটালগ আছে, এখানে আরও কি ক্যাটালগ করা আছে, আমার এখানে আরও অনেকগুলো আইটেমসও আছে, আমার 20টা আইটেম করা আছে। ইভেন আমার এখানে পিক্সেল ট্র্যাকিংও করা আছে, তার জন্য আমার 2টা নাম্বার এখন আমি চাইলে দিতে পারবো, ক্লিয়ার? যখন আপনারা ক্যাটালগ অ্যাড দেবেন তখন কিন্তু এখান থেকে অ্যাড দেওয়া লাগবে। আর এই অপশনগুলো এনাবেল না হইলে, একটু আগে দেখেন আমার এখানে কিন্তু অপশন এনাবেল হয় না, আমি আপনার আবার যাই দেখাই, আগের বিজনেস ম্যানেজারটা যাই দেখাই। খেয়াল করেন আমার এখানে কিন্তু আপনার সবগুলা ইয়ে করা হয়, সরি কমার্স ম্যানেজার সামনে ছিল, অ্যাডস। এবার এখানে আমি অ্যাডসে যাই,
এখানে দেখেন, এখানে কিন্তু আমার এই অপশন এনাবেল হয় না প্রথমটাই, এতে অ্যাড প্রোডাক্ট মানে কি আমি এতে অ্যাড অপশন আছে এখানে, মানে কি আমি আমার টার্গেট ফিল করি নেই। ওকে, এবার আপনি অ্যাডভান্টেজ দেন সেম, আমার 20টা প্রোডাক্ট হয়েছে, এই 20টা প্রোডাক্ট আপলোড দেওয়া হয় নাই, কিন্তু ট্র্যাকিং করা, ট্র্যাকিং মানে কি পিক্সেল করা, এটা হয়েছে, আমি অ্যাড দিতে পারবো, কিন্তু প্রোডাক্ট আরও অ্যাড করা লাগবে। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে শপ। এরপর হচ্ছে কি শপ, যেই শপের জন্য আমরা অ্যাপ্লাই করব। আমাদের বাংলাদেশে এটা সিস্টেম নাই, তবে এটা বাংলাদেশের বাইরে অনেক জায়গায় সিস্টেম আছে, অনেক জায়গায় কি এটা এনাবেলের সিস্টেম আছে। প্রথমে যদি যান গো টু শপে যাবেন, খেয়াল করেন ভাই, গো টু শপ, শপের জন্য কীভাবে অ্যাপ্লাই, আমার এখানে রিজওয়ান নাই, সেট করা সম্ভব না। এখন কথা এটা আমরা এটা মানে রেকর্ড ক্লাস করে দিয়ে দেবো, ভিপিএন সেট আপ করে কীভাবে করতে এটা আমরা ফুললি দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা ভিডিও রেকর্ড দিয়ে দেবো, এটা আপনি ভিডিও দেখে দেখে করতে পারবেন। তবে এখানে এটা প্রথম বলে দিচ্ছে কী কী করা লাগবে, তারপরে আমরা ফুললি করে দেবো কান্ট্রি চেঞ্জ করে। আচ্ছা, এরপর হচ্ছে সেটিংস। সেটিংসের প্রথম আছে জেনারেল সেটিং। হ্যাঁ, আমার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ থাকবে, কী কী কোন 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 দেশের মানুষ দেখবে না, ল্যাঙ্গুয়েজ করা লাগবে। আমার ক্যাটালগুলো এখানে যদি চাইলে কোনো কোনো ক্যাটালগ বাদ দিবেন, কোনোগুলো এডিট করবেন, চাইলে এখান থেকে করতে পারবেন। বিজনেস অ্যাসেট, বিজনেস মানে কি আমার প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আমার সম্পদ, তো এই বিজনেস অ্যাসেটের মাধ্যমে কী কী আছে সব এখানে আছে। এখন আপনার দেখা যাচ্ছে কোনো একটা ক্যাটালগ আপনি করছেন, খেয়াল করেন আপনি এখান থেকে একটা ক্যাটালগ করছেন, আমি আবার একটু যে দেখাই, কিন্তু আপনি ওই সময় আপনার পিক্সেল ছিল না, এখান থেকে আপনি এখান থেকে করার পরে এখান থেকে আপনি এটা ক্যাটালগ করবেন। হ্যাঁ, সাপোজ করবেন, করার পর এখন আপনার যে পিক্সেলটা দেখাইবে, আপনার এই পিক্সেল নাই, একটু দাঁড়ান, এই পিক্সেল আপনার নাই সাপোজ। হ্যাঁ, তখন আপনি কী করবেন, তখন আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, আমার অলরেডি হয়ে ক্যাটালগ ক্রিয়েট, আমি কিন্তু পিক্সেল দিই নাই, দিছি হবে পিক্সেল দিছি, দেই নেই, সেভ দিছি, দেই নেই, শুধুমাত্র নেক্সট করে দিছি, অটো পিক্সেল হয়ে গেছে, অটো ক্যাটালগ হয়ে গেছে। খেয়াল করছেন, নিউ অর্নামেন্ট ক্যাটালগ হয়ে গেছে, বুঝেন নাই মনে হয়, আবার করি আমি, খেয়াল করেন, ক্রিয়েট নিউ, নাম দিই নিউ টু দিলাম, খেয়াল করেন, এত ভুল হয় কেন? আচ্ছা, নিউ টু দিলাম, হ্যাঁ, ক্রিয়েট ক্যাটালগ, দেখেন আমি এখানে ফুল কন্ট্রোল দিলাম অমুকের, হ্যাঁ দিলাম, এখানে আমার পিক্সেল আমি সেট করে নিই, পিক্সেল এনে দেওয়ার মানে কেন বল নাকি, আমি পিক্সেল এনে দেই নেই, না দিয়ে ক্যান্সেল করে দিছি, আমার কিন্তু অলরেডি একটা ক্যাটালগ ক্রিয়েট হয়ে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনার কিন্তু পিক্সেলটা লাগবে, যেন আপনি পিক্সেল শিখেন না, আপনি পিক্সেল পাইবেন কই? হ্যাঁ, আপনি সব কাজ করবেন, আইটেম পাইটেম সব করে ফেলবেন, কোনো সমস্যা নেই। যখন আপনি পরে পিক্সেল করবেন, তখন আপনি এইখানে সেটিংসে আইসা আপনি এই বিজনেস অ্যাসেটে পিক্সেল অ্যাড করে দেবেন। আমি কি বুঝাতে পারছি? এখান থেকে আপনি কি, এই তো আমার এখানে পিক্সেল আছে, ইভেন্ট ট্র্যাকিং, কানেক্টেড ট্র্যাকিং, আপনি হ্যাঁ হ্যাঁ, এই তো কানেক্টেড ট্র্যাকিং, খেয়াল করেন, এন্ড আমি ওটা চলে আসছে, আমি এখান থেকে চাইলে সেভ করে দিতে পারবো। এডিট হয়ে গেছে, সেভ হয়েছে, পিক্সেল সেট হয়েছে। আমি কি বুঝাতে পারছি? ওকে, আজকে এই পর্যন্তই, শুধুমাত্র ট্রাই করবেন প্রোডাক্ট কীভাবে আপলোড এটা দেখার জন্য। আর হচ্ছে পরের ক্লাসে ভাই, এখনকার ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, আর এখনকার ক্লাসগুলো মুখস্থ করার না, বুঝার। আমরা পিক্সেলে যাব, পিক্সেল থেকে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এখানে